হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসেছি কুষ্টিয়াতে। এখন দুপুর টাইম, এজন্য আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য চলে এসেছি। আমরা রিক্সাওয়ালাকে বললাম যে আমাদের এখানকার ফেমাস একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে, তো সে আমাদের এখানে নিয়ে এসেছে। এই রেস্টুরেন্টের নাম অনেক ইন্টারেস্টিং। রেস্টুরেন্টের নামটা হলো ধোয়া। তো এখন দেখতে হবে যে রেস্টুরেন্টের যে খাবারের টেস্ট সেটা যেন আবার ধোয়ার মতো উড়ে চলে না যায়। এখানে আসলে রেস্টুরেন্টের মধ্যে সুনোতে খাতনার একটা পার্টি চলছে, এজন্য আমাদেরকে সাইডে একটা সিট দিয়েছিল। আসলে রেস্টুরেন্টটা অনেক বড়, তো লিটারালি অনেকগুলো সিট আছে। তো এক সাইডে আপনার প্রোগ্রামের জন্য ব্যবস্থা করা আছে, আর এক সাইডে এমনি যাতে মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারে সেরকম ব্যবস্থা করা আছে। আমি রেস্টুরেন্টের ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, কারণ অনেক মানুষ ছিল আর অনেক বাচ্চারা ছিল। এখানে কিন্তু রেস্টুরেন্টের মধ্যে কিডস জোন আছে, মানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আছে একটা। কিডস জোনটা বেশি বড় না, কিন্তু তারপরেও একটা রেস্টুরেন্টের মধ্যে এরকমের জায়গা কিন্তু খুবই কম রেস্টুরেন্টেই থাকে। আমি অনেক জায়গার রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু সব রেস্টুরেন্টে এরকম ব্যবস্থা থাকে না। এতক্ষণ অনেক কথা হয়ে গেল, এখন আমরা রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখি যে মেনুতে কী কী আছে। লিটারালি আমার কাছে যখন মেনু কার্ডটা আসে না, তখন আমার মনে হচ্ছিলো যে আলাদিনের কোনো মেনু কার্ড, কারণ আলাদিনের চিরাগের ছবি দেওয়া আছে। তো সেজন্য মেনু কার্ডটা অনেক বেশি অন্যরকম লাগছিলো। আপনারা মেনু কার্ডটা যদি দেখতে চান তাহলে ভিডিওটা পজ করে দেখতে পারেন। লিটারালি এই রেস্টুরেন্টে একটা আলাদিনের স্ট্যাচু হলে ভালো হতো, তাহলে একদম আলাদিন আলাদিন ফিল হতো। ঢাকাতে একটা রেস্টুরেন্ট আছে যেটাকে আলাদিন রেস্টুরেন্টই বলা হয়, সেখানে আলাদিনের বিভিন্ন ধরনের ছবি টবি দেওয়া আর কার্টুনেরও বিভিন্ন ছবি আছে, স্ট্যাচু আছে। তো ওখানকার লুকটা অনেকটা আপনার আলাদিনের মতো, তো এখানেও সেরকম করলে ভালো হতো, কারণ নামটাও সেরকমের। এখন আমাদের মেনু কার্ড দেখা কমপ্লিট, এখন আমরা খাবারগুলো ট্রাই করব। আমরা এখানে মেনু কার্ডের 1 নম্বর পিজাটা অর্ডার করেছিলাম। এটার উপরে প্রচুর পরিমাণে মাশরুম দেওয়া, এবং মেনু কার্ডে লেখাই আছে যে পিৎজাতে আপনার কী কী জিনিস অ্যাড করা আছে। আপনারা যদি চান তাহলে কিছু জিনিস বাদ দিতে পারেন, আবার কিছু জিনিস অ্যাড করতেও পারেন, কারণ অনেকে অনেক কিছু খায় না, সেক্ষেত্রে সবাই নিজ নিজ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এই পিৎজাতে কিন্তু প্রচুর পরিমাণে চিজ দেওয়া। আপনারা একবার চিজ পোলিংটা দেখুন, যে আমি এত টানছি তারপরেও এটা কত বড় হয়েছিল। লুক এট দিস, লিটারালি মানে এত চিজ দেওয়া আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু ওদের নর্মাল চিজ দেওয়া, আপনারা যদি চান তাহলে আরও চিজ অ্যাড করতে পারেন, কিন্তু আমার মতে মনে হয় না যে আরও চিজের দরকার আছে। আসলে কোনো জায়গা সম্পর্কে যদি সাধারণ মানুষরা বলে যে জায়গাটা ভালো, তার মানে সে জায়গাটা ভালোই হবে, কারণ যেহেতু আমরা ওখানে কাউকে চিনি না। রিকশাওয়ালাকে বলা মাত্রই সে আমাদেরকে এখানে নিয়ে এসেছে, এবং সে নিজেই বললো যে এটা এখানকার সবথেকে বেস্ট রেস্টুরেন্ট। তো সেক্ষেত্রে এখানে খাবার খারাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা প্ল্যাটারের মধ্যেও 1 নম্বর প্ল্যাটারটা অর্ডার করেছিলাম, কারণ বাকি প্ল্যাটারগুলোতে অনেক কিছু ছিল, লিটারালি এত কিছু খাওয়া সম্ভব না, এজন্য আমরা 1 নম্বরটা অর্ডার করেছিলাম। এটা একদম সিম্পল ছিল আর খেতেও ভালো ছিল। এখানকার রাইসটা আমার কাছে মোটামুটি লেগেছে, কারণ হয়তো এত মানুষের আয়োজন ছিল সেই জন্য হয়তো রাইসটা একটু অন্যরকম হয়ে গেছে। একেবারে খারাপ লাগছে তা না, বাট আমি অনেক জায়গাকার রাইস খেয়েছি, সেক্ষেত্রে আমার কাছে রাইসটা মোটামুটি লেগেছে, একেবারে অনেক ভালো লেগেছে তা না। যেহেতু রাইসটা পোলাওয়ের চাল দিয়ে করা হয়, তো পোলাওয়ের চালের একটা অন্য রকমের স্মেল থাকে, যেটা রাইসের মোস্টলি সব রাইসেই এই স্মেলটা থাকে। তো স্মেলটা একটু কম ছিল, কারণ যারা পোলাওয়ের চাল সবসময় খেয়ে থাকেন তারা জানেন যে পোলাওয়ের চালের যে সেন্টটা আসে, ওই সেন্টের জন্যই কিন্তু পোলাওয়ের চালের মানে ভাত খেতে আরও বেশি ভালো লাগে। আসলে ওরা খাবারটা অনেক দ্রুত তৈরি করার চেষ্টা করেছে, সেই ক্ষেত্রে সম্ভবত এটা হয়েছে। কারণ যদি কোনো খাবার অনেক দ্রুত রান্না করা হয়, তাহলে কিন্তু খাবারে অনেক সময় অনেক কিছু কম বেশি হয়ে যায়। এখানে ফ্রাইড রাইসের পাশাপাশি 2টা চিকেন ফ্রাইও দিয়েছিল। চিকেন ফ্রাইটাও ভালো লেগেছে, কিন্তু হ্যাঁ, চিকেন ফ্রাইগুলো ছোট ছোট, যেহেতু প্ল্যাটারের সাথে আপনারা যদি চান তাহলে আলাদা করে চিকেন ফ্রাই অর্ডার করতে পারেন। আমরা বেশি কিছু অর্ডার করেছিলাম না, কারণ যেহেতু আমরা 2 জন গিয়েছিলাম। আর যদি বাসায় হয়, মানে মেহেরপুরে যদি হয়, তাহলে কি হয় যে খাই আর বাকি যেগুলো থাকে সেগুলো বাসায় নিয়ে আসি আমরা ভাই বোনদের জন্য। তো আমরা তাও পিৎজাটা খেয়ে শেষ করতে পেরেছিলাম না, ওটাকে নিয়ে এসেছিলাম বাসায়। যেহেতু এত দূরের জার্নিতে খাবার নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কিছু করার ছিল না, আমি শুধু প্ল্যাটারটাই খেতে পেরেছিলাম, আর পুরো পিৎজাটাই ধরা ছিল। আমরা 2টো কোল্ড কফি অর্ডার করেছিলাম, আর কোল্ড কফি 2টো খেতে পেরেছিলাম না। আমরা কোল্ড কফি 2টাকে বলেছিলাম যে প্যাকেট করে দিতে, তো ওরা উপরে একটা লেয়ার লাগিয়ে দিয়েছিল, দিয়ে আমরা বাসে এসে তারপরে খেয়েছিলাম। যেহেতু এত গরম পড়ছে আর বাসের ভিতরে আরও বেশি গরম লাগছিল, তো ঠান্ডা খেতে মজাই লাগছিল বাসের মধ্যে।
আপনারা যদি ওদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে এটা হলো যে ওদের ফোন নাম্বার এবং নিচে লোকেশন দেওয়া আছে, আপনারা এই লোকেশনের মাধ্যমে পৌঁছে যাবেন। যদি আপনারা লোকেশন খুঁজে না পান তাহলে আপনারা গুগল লোকেশন ট্রাই করতে পারেন, কারণ গুগলে এর লোকেশন দেওয়া আছে রেস্টুরেন্টের।